বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটি সবচেয়ে বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে গলার সমস্যাটা আবার বেড়ে গেছে, যার জন্য আমি গতকাল ভয়েস দিতে পারিনি, আপনাদের মাঝে শেয়ারও করতে পারিনি। তো এই যে তার আগে যে ছবিটা যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরের থেকে ভিডিও আবার আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই যে এত সুন্দর দৃশ্য, কি বলবো, মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর মনে হচ্ছিল ওখান থেকে আর ফিরে আসবো না। আর দেখো কত কতটা চর নেমে গেছে, চর অনেকটা কিন্তু নেমে গেছে। তারপরে কিন্তু সাগরের পানিটা আমরা পেয়েছি। আর উপরের আকাশটা এত সুন্দর, কি বলবো, যে মনে হচ্ছিল যে আকাশটা আমাদের মাথায় ছুঁয়ে যাবে, এরকম অবস্থা। আর সূর্যটা আস্তে 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 এসে ডুবে যাচ্ছে। তো সেটাও কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করেছি। আর এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক মজা করেছিলাম, অনেক ছবি তুলেছি। তোমাদের ভাইয়া, আমি, আমার ছোট মেয়ে, আমার ভাইয়া। তো এখানে যে ছবিগুলো উঠেছে এত সুন্দর হয়েছে, কি বলবো। আর আমার মোবাইলের ক্যামেরার জন্য মাঝে মধ্যে একদম অন্ধকার হয়ে গেছে, আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে মনে হচ্ছে ভোর হয়েছে, এরকম মনে হচ্ছে। তা আমি আমার ছোট মামুনি একসঙ্গে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেটা আমার ভাইয়া পিছন থেকে একটু ভিডিও করে রেখেছে। তা আমার কাছে এত ভালো লাগতেছিল, কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমি জানি আপুরা তোমাদেরও এই ভিডিওটি দেখলে ভালো লাগবে, মনে হবে যে তোমরাও ওখানে চলে গিয়েছ। তা আমার মাধ্যমে তোমরা এইগুলো দেখে নাও। আর যদি কখনো যাও, তাহলে তোমরা এই দৃশ্যগুলো দেখে আসবে। আমার কাছে এত ভালো লেগেছে। এই শুটকি পল্লীর ভিতর দিয়ে এটা চলে আসতে হয়। এখানে একটা চর আছে, সাগরটা কিন্তু অর্ধেক ভাগ হয়ে গেছে মনে হচ্ছে। মাঝখানে কিছুটা পানি আছে আর চর পড়ে গেছে। তো আমরা চরের মাঝখান দিয়ে, যে চরটা পড়েছে সাগরের মাঝখান দিয়ে, সেই চর দিয়ে কিন্তু হেঁটে আমরা এই পাশে চলে এসেছি। তো আমার মনে হচ্ছিল যে এই পানিটা, ওই যে ঝাউ গাছ দেখালাম, ওই ঝাউ গাছের ওই পর্যন্তই কিন্তু এই পানিটা যখন জোয়ার হয় তখন কিন্তু চলে যায়। এখন তো ভাটির সময়, এই জন্য নেমে এসেছে। তা তোমাদের ভাইয়া আর আমি একটু হাত ধরে হাঁটতেছিলাম। তো তোমাদের ভাইয়া এমন আনরোমান্টিক, কি বলবো, তাকে আমি বলতেছি তুমি ওদিকে ফেরো, আর সে বারবার ক্যামেরার দিকে ফিরতেছে। আমি একটু বলতেছিলাম যে তুমি ক্যামেরার সামনে এসে দাঁড়াতে পারো না, কি বলবো। তো তোমাদের ভাইয়া বলতেছে আমি দাঁড়াতে পারি না যখন, তাহলে আমাকে দেখানোর কি দরকার। তো যাই হোক, এখানে দুইজনে কিন্তু অনেক মজা করেছি। আর দেখো সাগরের মাঝখানে যেয়ে কিন্তু মাছ ধরতেছে, আর এখানে কিন্তু অনেকে মাছ ধরতেছিল। সেটা তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে। আর সাগরের যে মৃদু মৃদু ঢেউটা আমার কাছে এত ভালো লাগতেছিল। যেহেতু এখন সাগর কিন্তু নীরব হয়ে গেছে, ঢেউটা কমে গেছে অনেকটা, একদম নিচে নেমে গেছে, পানিটা একদম ভাটিতে নেমে গেছে। আর আস্তে আস্তে চর কিন্তু পড়ে যাচ্ছে। আর আমরা যে হাঁটতেছি বালির উপর দিয়ে, সেই বালিতে দেখো পানি কিন্তু চুপচুপ করতেছে, কিন্তু বালিটা এত শক্ত হয়ে গেছে। আর আমার কাছে এত ভালো লাগতেছিল, আমি তোমাদেরকে কিন্তু রিয়েল ভয়েস রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি রাখিনি। এইখানে তোমাদের ভাইয়া বলতেছে রিয়েল ভয়েস দরকার নেই, ওখানে সবাই কথা বলেছে। এই জন্য আমরা দাঁড়িয়ে কিন্তু একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমার ভাইয়া বলতেছিল যে আপু আপনারা দাঁড়ান, আমি একটু ছবি তুলে দিই। তাই যে দেখো আমার মামুনি, তোমাদের ভাইয়া, আমি ছবি তুলতেছিলাম আর বারবার দূরে তাকাচ্ছিলাম। তো দেখো সেখানে মাছ ধরতেছে ওরা, আমি সেটাও কিন্তু একটু দেখতেছি। এই বাচ্চাটা ওর ওর নানার সঙ্গে না ওর বাবার সঙ্গে, কার সঙ্গে যেন এসেছিল আসলে আমার মনে নাই ঠিক।
এই টাইমে, কারণ ভিডিওটা বেশ ঈদের অনেক আগের কিন্তু। তো এই যে দেখো মাছ ধরতে এসেছে, ও একটু হাই দিয়ে দিল। তো আমার কাছে এত ভালো লাগতেছে। আর এই যে এই ভাইয়াটা এই ভাইয়াটা তো মাছ ধরতেছে, সে বলতেছে, আর এই যে আমার ভাইয়া একটা মাছ ধরে নিয়ে এসেছে, এটা তোমার ওই যে কী মাছ বললো, আমার এটা আসলে এই মুহূর্তে মনে পড়তেছে না। তো দেখো মাছটা একদম পানির মতন, ও জেলি মাছ, জেলি মাছ, এটা নাকি জেলি মাছ, জেলি মাছ হয় ছোট। তা যাই হোক, আমার ভাইয়া সেটা ধরে আমাকে দেখাচ্ছে। তা তোমার ভাইয়া একটা সুন্দর একটা ঝিনুক পেয়েছে, সেই ঝিনুকটা আমার কাছে দিয়েছে। আমি আবার ওই ঝিনুকে করে এই জেলি মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা যারা জেলি মাছ দেখেছো তো দেখেছো, আর যারা দেখোনি তারা এখন দেখে রাখো মাছটাকে। তো মাছটা কিন্তু মুখ বোঝা যাচ্ছে না, একদম জেলি মাছ, দেখো লাফ দিচ্ছে হাতের উপরে। তা আমার ভাইয়া বলতেছে যে আপা দেখো এখনও জ্যান্ত ও মানে ও লাফ দিচ্ছে। তা আমি বললাম যে দাও আমার এখানে, আমি একটু ভিডিও করে নিই। তো এই যে তোমাদের ভাইয়া আমার মামুনি বলতেছে তুমি আবার এটা কি নিয়ে যাবো বাসায়? আমি বললাম না, এটা কিভাবে নিব। আর তোমাদের ভাইয়া যে ঝিনুকটা দিয়েছে দেখো, ঝিনুকটা পার্পেল কালার, এত সুন্দর লাগতেছিল। আর তোমাদের ভাইয়া আমার বলতেছিল মাছটা ছেড়ে দাও। তো আমি এই যে মাছটা কিন্তু ছেড়ে দিয়েছি পানির ভিতরে। আর সূর্যটা কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সেটা তোমাদের মাঝে শেয়ার করতেছি। দেখো আমার ক্যামেরার জন্য একটু অন্ধকার হয়ে যাচ্ছে, আবার একটু মানে পরিষ্কার হচ্ছে এরকম মনে হচ্ছে। আর আমি যে ভয়েস দিচ্ছি আমার গলার অবস্থা অনেক খারাপ, মাঝে মধ্যে গলাটা ভালো হচ্ছে, মাঝে মধ্যে গলাটা খারাপ হচ্ছে। তা আমার এক আপু বলেছিল যে থাইরয়েডের জন্য এটা হতে পারে। তা আমি ডাক্তারকে বলেছি, ডাক্তার বলল যে হ্যাঁ ভাবি, এটা হয়তো হতে পারে, তবে থাইরয়েডের টেস্টটা আপনারা করতে পারেন। তা যাই হোক, আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে টেস্টটা করিয়ে নিব। যদি এই সমস্যাটা হয় তাহলে তো ওষুধ খেলে কমে যাবে। সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমার এই গলার সমস্যাটা চলে যায়। যখন এই গলার সমস্যাটা হয় তখন আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয়, আর গায়ে জ্বর মানে চলে আসে এরকম অবস্থা। তা আমি কথা বলতেছিলাম যে এত কষ্ট হচ্ছিল, তার ভিতরে দেখো আমার ভাইয়া আর আমি কিন্তু ঝিনুক কুড়াচ্ছি, সেটা তোমাদের মাঝে শেয়ার করতেছি। আর আমার মেয়ে বলতেছে তোমরা কি ঝিনুক টোকাই, তোমরা যে দুই ভাই বোনে ঝিনুক টোকাতেই আসো। আমরা কি অনেক ঝিনুক নিয়ে এসেছিলাম, কিন্তু ঝিনুকগুলো এত পাতলা যে ব্যাগের ভিতরে নেওয়ার পরে ওগুলো কিন্তু একদম কেমন হয়ে গিয়েছিল। তো দেখো সূর্যের ডোবাটা এত সুন্দর লাগছে কি বলবো, আর আকাশটা এত সুন্দর, আমার কাছে এত ভালো লাগছিল। আস্তে আস্তে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমার ক্যামেরার কেমন জানি এই সূর্যের আলোটা লেগে ক্যামেরা মাঝে মধ্যে অন্ধকার হয়ে গেছে, মাঝে মধ্যে আবার পরিষ্কার হয়েছে, এটা মনে হয়েছে। আর তোমরা সেটা দেখতেই পাবে। আর আকাশটা এত ভালো লাগছিল, আকাশ আর সাগর একাকারে মিশে গেছে। এবার আমরা মানে ফিরে আসবো। তা দেখো এই মাঝখান দিয়ে যে চর পড়ে গেছে, ভাগ হয়ে গেছে কিন্তু অনেক দূর পর কিন্তু সাগর। তা মাঝখান দিয়ে যে রাস্তাটা হয়েছে ওই রাস্তা দিয়েই আমরা পার হয়ে যাব ওপার। তো এখানে কিন্তু বেশ গর্ত আছে, এই যে পানিটা দেখতে পাচ্ছ, এই পানিটা কিন্তু বেশ অনেক গর্ত। তা আমরা ওই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা হয়ে গেছে ওই রাস্তা দিয়েই আমরা পার হয়ে আবার চলে যাব। তা যে মূল্যবান জিনিসটা প্রতিবার আমি চেয়ে নিই, সেটা তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে, সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আসছো তাদেরকে বলবো আমাকে একটু সময় দাও প্লিজ। আমার গলার অবস্থা খারাপ আর এত অসুস্থ লাগতেছে, যার জন্য তোমাদের পরিবারে আমার যেতে একটু দেরি হচ্ছে। তবে ইনশাল্লাহ আমি কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। তাই দেখো আমরা কিন্তু চলে এসেছি একদম, মানে আমরা যেখান থেকে আমরা গিয়েছিলাম সাগরে, সেখান থেকে আমরা চলে এসেছি ঝাউ গাছের এখানে। আর দেখো এখানে কিন্তু শুটকি শুকায়, সেটা আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর রোদ আসে আর তলায় দেখা যাচ্ছে সাগরের পানি থাকে। আর এই যে আমরা যখন মাছ কিনবো, যে মাছগুলো কিনেছিলাম
লোটে মাছ কিনেছিলাম, আরও কী যেন মানে সুন্দরী মাছ ছিল, বৌটুনি মাছ ছিল, কী মাছ আমরা নিয়ে এসেছিলাম ওটা আসলে মনে নেই। তো যাই হোক, সেগুলো তো তোমাদের মাঝে আমি পরে শেয়ার করতেছি। আর এই যে বিশাল বসে আছে, তা ও তো আগেই গিয়েছে ওখানে। ওখানে যেয়ে কিন্তু বন্ধু বাতিয়ে নিয়েছে। এই যে ছেলেটিকে তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ছেলেটির সঙ্গে বিশাল কিন্তু বন্ধু পাতিয়ে নিয়েছে। তা ও বলতেছে যে, "হ্যাঁ, আমাদের কাছে বললে আমরা পাঠিয়ে দেব।" তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে আমরা নিব, কী নিব সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। আর এখানে কিন্তু চিংড়ির যে বালাচাওটা ওখান থেকে আমরা নিয়ে এসেছিলাম। চিংড়ির বালাচাওটাও কিন্তু অনেক মজা ছিল আর অনেক ভালো লেগেছে আমাদের কাছে। তা আমি ভেবেছি আবারও অর্ডার দিব। আর দেখো আশেপাশে অনেক শুটকি দোকান আছে। তা আমি সেগুলো আসলে যেয়ে তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি। দূরের থেকে তোমাদের মাঝে শেয়ার করলাম। শুটকি মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল আর আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বেশ কয়টা নিয়ে এসেছি। আবার যখন লাগবে তখন আবার অর্ডার দিয়ে দিব, ওরা পাঠিয়ে দিবে। আর আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।